হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা নিকেতন। আজকের এই ভিডিওতে ক্লাস 6 বা ষষ্ঠ শ্রেণীর পাঠ্য শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতা মন ভালো করা, এই কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। আজকের এই ভিডিওতে যে সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি তার বাইরে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় পড়বে না, অর্থাৎ তোমরা পরীক্ষায় প্রত্যেকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। প্রয়োজনে আজকের ডিসপ্লেতে যে প্রশ্নের উত্তরগুলি দেখতে পাচ্ছ সেগুলি খাতায় লিখে নাও। তাহলে চলো আলোচনা শুরু করি। আজকের মন ভালো করা এই কবিতার প্রথম প্রশ্ন হলো, মন ভালো করা রোদ্দুরের রং কেমন? উত্তর হবে, মন ভালো করা রোদ্দুরের রং হলো মাছরাঙার গায়ের মতন। পরের প্রশ্ন, রোদ্দুরটি কেমন? উত্তর হলো, রোদ্দুরটি মন ভালো করা। পরের প্রশ্ন, রৌদ্র মন ভালো করে কেন? উত্তর হবে, রোদ ঝলমলে দিনে আমাদের মন সতেজ এবং প্রাণ চঞ্চল থাকে, তাই রৌদ্র উঠলে মন ভালো হয়। পরের প্রশ্ন, সূর্যালোকের কোন কোন রং এই কবিতায় আছে? সূর্যালোকের লাল রং, হরিদ্রা রং এবং সবুজ রঙের কথা এই কবিতায় আছে। পরের প্রশ্ন, হ্রস্ব দীর্ঘ নীল নীলান্ত কথাটি বলা হয়েছে কেন? উত্তর হবে, মাছরাঙা পাখির ডানার রং হলো নীল, সেই নীল রঙের রেখা কোথাও সংক্ষিপ্ত আবার কোথাও দীর্ঘ। নীল রঙের সেই নানাবিধ রেখা মাছরাঙা পাখির ডানায় শোভা পাচ্ছে এবং মাছরাঙা পাখির ডানার শোভা বৃদ্ধি করছে। পরের প্রশ্ন, খড় এবং শান্ত এই শব্দ দুটির অর্থ লেখো। দেখো, খড় শব্দের অর্থ হলো তীব্র আর শান্ত শব্দের অর্থ হলো ধীর, অর্থাৎ খড় এবং শান্ত এই দুটি হলো বিপরীত শব্দ। পরের প্রশ্ন, খড় এবং শান্ত এই শব্দ দুটি ব্যবহার করেছেন কেন? খড় এবং শান্ত হলো পরস্পর বিরোধী শব্দ। এই শব্দ দুটির সাহায্যে কবি রৌদ্রের প্রকৃতিকে বোঝাতে চেয়েছেন। মাছরাঙা পাখির শরীরে যে রৌদ্র পড়ছে তা কখনো তীব্র কখনো শান্তভাবে দেখতে পাওয়া যাচ্ছে। পরের প্রশ্ন, মাছরাঙা পাখির গায়ে আলো এবং হাওয়া পড়লে কি হয়? মাছরাঙা পাখির গায়ে আলো এবং হাওয়া পড়লে তার শরীর থেকে বিচিত্র বর্ণ বিচ্ছুরিত হয়, হাওয়ায় তার পাখার পালকগুলি নড়তে থাকে। পরের প্রশ্ন, মন ভালো করা কবিতায় কি কি প্রশ্নবোধক বাক্য আছে তা লেখো। দুটো বাক্য আছে, যে দুটি বাক্যের মধ্য দিয়ে কবি প্রশ্ন করেছেন, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। সে দুটি হলো, মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতন। আর দ্বিতীয় বাক্যটি হলো, কেন ওর রং খড় ও শান্ত, লাল হরিদ্রা সবুজাভ বন। পরের প্রশ্ন হলো, সমার্থক শব্দ লেখো। হ্রস্ব শব্দের সমার্থক শব্দ ছোট, সবুজাভ শব্দের সমার্থক শব্দ সবুজ রং, হৃদয় শব্দের সমার্থক শব্দ মন, হরিদ্রা শব্দের সমার্থক হলো হলুদ, বাতাস শব্দের সমার্থক হলো হাওয়া, আর গা শব্দের সমার্থক হলো শরীর। এরপরে পদ পরিবর্তন করো। সবুজাভ এর পদ পরিবর্তন করলে হবে সবুজ, বাতাস বাতাহত, নীল নীলাভ, রং রঙিন, হরিদ্রা হরিদ্রাভ, শান্তি শান্ত, আলো আলোকিত, লাল লালচে, হৃদয় হার্দিক, খড় খড়তা। পরের প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায় কোন কাব্যের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন? শক্তি চট্টোপাধ্যায় তাঁর লেখা যেতে পারি কিন্তু কেন যাব এই কাব্যের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন, লাল হরিদ্রা সবুজাভ বন, বনকে লাল হরিদ্রা এবং সবুজাভ বলা হয়েছে কেন? এর উত্তর হবে, বনে গাছের পাতার রং সবুজ, গাছে গাছে লাল হলুদ বিভিন্ন রঙের ফুল ফুটে থাকে, তাই একথা বলা হয়েছে। পরের প্রশ্ন, বিপরীত শব্দ লেখো। হ্রস্ব এর বিপরীত শব্দ হবে দীর্ঘ, শান্ত বিপরীত শব্দ অশান্ত, খড় বিপরীত শব্দ শান্ত, ভালো
বিপরীত শব্দ মন্দ। পরের প্রশ্ন, মাছরাঙা পাখি কেমন পাখি? মাছরাঙা হলো একটা শিকারী পাখি, মাছ শিকার করে। পরের প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায় কোন কলেজের ছাত্র ছিলেন? শক্তি চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন। পরের প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায়ের দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। শক্তি চট্টোপাধ্যায়ের দুটি কাব্যগ্রন্থ হলো সোনার মাছি খুন করেছি এবং যেতে পারি কিন্তু কেন যাব। আগেই বলেছি, যেতে পারি কিন্তু কেন যাব এই কাব্যের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছিলেন। পরের প্রশ্ন, শব্দের উৎস লেখো, অর্থাৎ যে শব্দগুলি উল্লেখ করছি তার মূল উৎস বা কোথা থেকে সেই শব্দগুলি উৎপন্ন হয়েছে তা লেখো। রোদ্দুর শব্দটি এসেছে রৌদ্র থেকে, আর গা শব্দটি এসেছে গাত্র এই শব্দ থেকে। পরের প্রশ্ন, নীল নীলান্ত এর মতো শব্দবন্ধ তৈরি করো। নীল নীলান্ত এর মতো শব্দবন্ধ যুগ যুগান্ত, মুক্তবন্ধ, পাপ পুণ্য। পরের প্রশ্ন, কবির মনে কোন কোন প্রশ্ন জেগেছে তা লেখো। মন ভালো করা কবিতায় কবির মনে যে প্রশ্নগুলি জেগে উঠেছে সেগুলি হলো, মন ভালো করা রৌদ্র কেন মাছরাঙাটির গায়ের মতন? দ্বিতীয় প্রশ্ন, মাছরাঙার গায়ের রং কখনো হ্রস্ব এবং কখনো দীর্ঘ হয় কেন? এবং তৃতীয় প্রশ্ন যেটি কবির মনে জেগেছে, বনে লাল হলুদ এবং সবুজের সমারোহ কেন? পরের প্রশ্ন, মাছরাঙা পাখির রং কবির চোখে কিভাবে ধরা পড়েছে? কবি মাছরাঙা পাখির পালকে রৌদ্রের 7টি রঙের বিচ্ছুরণ লক্ষ্য করেছিলেন বা দেখেছিলেন। পরের প্রশ্ন, গাছের ডালে বসা মাছরাঙা পাখিটি কিভাবে কবির কল্পনাকে প্রভাবিত করেছে তা বুঝিয়ে দাও। উত্তর হবে, মাছরাঙা পাখির শরীরে সূর্যালোক বিচিত্র বর্ণে বিচ্ছুরিত হচ্ছে, সেই রূপ দেখে কবি মুগ্ধ হয়েছেন। এই সুন্দর রূপ কবির মন ভালো করে দিয়েছে। তার মানস কল্পনায় সবুজ বনভূমি বিচিত্র বর্ণে প্রতিভাত হয়েছে। এই হলো মন ভালো করা ক্লাস 6-এর পাঠ্য এই কবিতার প্রশ্ন উত্তর। কবিতাটা পড়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এটা একটা প্রকৃতি বিষয়ক কবিতা। এই কবিতায় রৌদ্রকে বিভিন্ন উপমায় উপমিত করা হয়েছে। কবি রৌদ্রের সঙ্গে মাছরাঙা গায়ের রঙের তুলনা যেমন করেছেন, তেমনি সেই রং কবির কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে বিভিন্ন রঙে এবং বিভিন্নভাবে প্রতিভাত হয়েছে। তা মন ভালো করা রোদ্দুর তাকেই কবি নানা ভাষায় নানাভাবে কবিতায় উপস্থাপন করেছেন। তাহলে বলতেই পারি এটা একটা প্রকৃতি বিষয়ক কবিতা। কবি তার চোখ মেলে প্রকৃতিকে দেখেছেন, রোদ ঝলমলে একটা দিনকে দেখেছেন, মাছরাঙা পাখিকে দেখেছেন এবং তাই দেখে বিভিন্ন প্রশ্ন তার মনে উদয় হয়েছে এবং সেই প্রশ্নের উত্তরগুলি তিনি প্রকৃতির কাছ থেকেই পেতে চেয়েছেন। প্রকৃতি স্বয়ং যেন কবিকে প্রশ্নের উত্তরগুলি দিয়েছে। তা এই হলো মন ভালো করা এই কবিতার প্রশ্ন উত্তর। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে আমাকে জানাও, আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি কমেন্টে উত্তর দেওয়ার। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ভালো থাকবে।